আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবারে আমি নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমার আন্টি আমাকে ঝটপট ফুলকপি দিয়ে পোলাও রান্না করে খাইয়েছিল। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কেটে রাখা ফুলকপিগুলোকে হালকা একটু তেল দিয়ে তার মাঝে দারুচিনি আর এলাচ দিয়ে লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবে। ভেজে উঠিয়ে নেওয়ার পর সেম তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা মতো করে নেবে, পুরো বেরেস্তা করবে না, একটু বেরেস্তা মতো করে নরম করে নেবে, ঠিক আছে? আর আজকে বাসায় পোলাওটা তেল দিয়ে রান্না করা হচ্ছে, কারণ বাসার ঘিটা আজকে ফুরিয়ে গিয়েছিল। তো যার জন্য আজকে আর ঘি দিতে পারি নাই। তো এবারে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়ে এই সেম তেলের মাঝে চালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি। চালগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা ছিল, ঠিক আছে? আর এই চালের মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, চালগুলোকে কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে করে চালগুলাতে শনশন শব্দ হয়। আর এই চালগুলা ভাজা হয়ে আসলে তখন এর মাঝে ফুলকপিগুলোকে দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। আমাদের চালগুলা কিন্তু ভাজা অলরেডি প্রায় হয়ে গেছে। এর মাঝে এখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন, আর কিছু সময় ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু চালগুলা অলমোস্ট ডান হয়ে যাবে ভেজে নেওয়া। এরপর এর মাঝে যেহেতু এখানে 3 পোয়া চাল নেওয়া হয়েছে, তো এখানে 1.5 কেজি পানি দেওয়া হচ্ছে। আর ফুলকপির জন্য আরও 1 পোয়া পানি বেশি দেওয়া হচ্ছে। আর এই পোলাওটাতে কিন্তু কোনো রকম কোনো মশলা অ্যাড করা হবে না। শুধুমাত্র কিছু জিনিস অ্যাড করা হবে, সেটা আপনারা দেখতেই পাবেন, যেটার জন্য পোলাওটার টেস্টটা অনেক বেশি মজা হয়। এখানে চিনাবাদাম দেওয়া হয়েছে আর কিশমিশ বেটে দিয়ে দেওয়া হইলো। এই দুইটা জিনিস দিলে না এত মজা যে হয়, পোলাওটা মানে এত টেস্টি লাগে। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা হবে না, শুধুমাত্র অল্প একটু জিরা জিরা বাটা দেওয়া হয়েছে। এবার এটাকেই ঢেকে দিতে হবে। আর আমি এখানে কিছু গুঁড়ো দুধ গুলে রাখছিলাম, সেটাকে যখন পানিটা টেনে আসবে তখন দিয়ে দিব। এখানে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না। মাঝে একবার লবণটা চেক করে নেওয়া হয়েছে যে লবণটা ঠিক আছে কি না। আর এটার পানিটা যখন পুরোপুরি টেনে আসবে তখন উপর থেকে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের যে বেরেস্তাটা করা ছিল সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা কিন্তু অলমোস্ট ডান। আর কিছু কিশমিশ ছিটিয়ে দিব, যেহেতু বাসায় ঘি নাই, সো ঘিটা দিতে পারছি না। ঘিটা দিলে না এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখানে কিশমিশ বাটা আর বাদাম বাটাটা দেওয়ার জন্য পোলাওটা অনেক সফট হয়েছে। প্লাস কিশমিশের জন্য পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যেখানে চিনির কোনো প্রয়োজন হয়নি। কিন্তু চিনি দিলে কিন্তু একটা এক্সট্রা কেমন ফ্লেভার লাগে। মাশাআল্লাহ, পোলাওটা খেতে এত মজা হয়েছে। আমাদের পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। ফুলকপির পোলাও কিন্তু আমি কখনো খাইনি, আজকেই প্রথম খেলাম, কিন্তু মাশাআল্লাহ এত মজা লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার একটু ঠান্ডার সমস্যা থাকার কারণে ভয়েসে কোথাও কোথাও প্রবলেম হয়েছে, তার জন্য সবাইকে সরি।